আল্লাহর বান্দারা, স্বামী এবং স্ত্রী দুজনই ঘরের মধ্যে কান্দে। বিবি স্বামীর পাও ধরা ধরা বলে, স্বামী গো, আমি একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি তুমি বলো? বলে, ও স্বামী, আমার দ্বারা আপনার সন্তানের আশা করা যায় না, হয়তো আমার মধ্যে কোনো সমস্যা আছে। অতএব আপনি কি করেন, আর একটা বিবাহ করেন, আমি আপনাকে আর একটা বিবাহ করা দেই। মহব্বত কত বড় জিনিস। 18 বছর হয়ে গেল, সন্তান হয় না। এইবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি আপনাকে একটা বিবাহ করা দেই, আল্লাহ পাক যদি আপনার দ্বারা একটা সন্তান দান করে। স্বামী ডাক দিয়ে বলে, না রে বিবি, না, আমি তোমাকে মহব্বত করে বিবাহ করেছি, ভালোবেসে বিবাহ করেছি, তোমাকে রেখে দ্বিতীয় বিবাহ করব। ওই বিবিরও যদি সন্তান না হয়, তাহলে আমি সেই সময় কি করব? ও বিবি, আমরা তো কেউ জানি না কার মধ্যে কি সমস্যা। অতএব আমি তোমাকে বলি, আমি আর দ্বিতীয় বিবাহ করব না, হয়তো আমার মধ্যে সমস্যা আছে, এর কারণে আল্লাহ পাক সন্তান দেয় না। হতে পারে না? দুজন দুজনকে ধরিয়া কান্দে, গভীর রাজনীতি কান্দে, আর বলে, আল্লাহ, তুমি ছেলে দেওয়ারও মালিক, মেয়ে দেওয়ারও মালিক। ও দরদের রাত, তুমি কি বাজেট করো না? আল্লাহ গো, একটা সন্তান আমাদেরকে দাও না, আল্লাহ একটা সন্তান দাও। আল্লাহর বান্দারা, এইবার আল্লাহর বান্দা যখন কানতে কানতে হঠাৎ করে দুজন কান্নার আওয়াজ, এমন সময় ফজর হয়ে গেল। আল্লাহর একজন বান্দা পার দিয়ে যায়, বলে, আল্লাহর বান্দা বান্দি, তোমরা কেন কান্দো? আমি মাঝে মাঝে রাস্তা দিয়ে যাই আর তোমাদের কান্নার আওয়াজ পাই, কি হয়েছে? তোমাদেরকে কেউ আঘাত করেছে? বলে, না, আমাদের কেউ আঘাত করে নাই, আমাদের বুকে বড় ব্যথা। কি ব্যথা? আমরা আজকে এত বছর ধরে বিবাহ করেছি, অথচ আল্লাহ পাক একটা সন্তান দেয় নাই। যদি আল্লাহ ছেলে অথবা মেয়ে দিত, মারা গেলে হয়তো আমাদের জন্য একটু দোয়া করতে। বলে, আমি একজন মানুষের সন্ধান দিয়ে দিতে পারি, যদি আপনারা ওই লোকটার কাছে গিয়ে আল্লাহর দ্বারা আল্লাহর কাছে একটু হাত তোলাইতে পারেন, তাহলে হয়তো আল্লাহ পাক আপনাদেরকে সন্তান দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহর বান্দা বান্দি বলে, ভাই, এত সুন্দর একটা লোক, আপনি আমাদেরকে সন্ধান দিয়ে দেন। বলে, আপনারা তাকে চেনেন না? বলে, না না, আমরা তো চিনি না। বলে, সে হলো জামানার বড় আলেম, জামানার বড় মুহাদ্দিস, জামানার বড় নবী, হযরত মুসা নবীর কাছে চলে যান। জোরে বলি সুবহানাল্লাহ। কার কাছে চলে যান? মুসা আলাইহিস সালামের কাছে। আল্লাহর গোলামেরা, এইবার আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি দুজনে চলে গেলেন। সকালবেলা রওনা হয়ে গেলেন, আর দেরি নাই। আল্লাহর বান্দারা, যাদের ছেলে মেয়ে হয় না, তারা বোঝে ছেলে মেয়ের কি কদর। যাদের ছেলে মেয়ে হয়েছে, দুইটা একটা অথবা তিনটা, একজনও বাড়িতে থাকে না, ওই বাপ মা বোঝে ছেলে মেয়ের কি কদর। আল্লাহর গোলামেরা, স্বামী এবং স্ত্রী দুজনে চলে গেলেন। গিয়ে দেখে আল্লাহর নবী সুলাইম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এরকম রাজ দরবারের মধ্যে বসিয়া আলোচনা শুরু করেছেন। আল্লাহর গোলামেরা, এমন সময় এই আল্লাহর বান্দা এবং বান্দি দুজন গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। হে আল্লাহর নবী মুসা, আমরা বহুত দূর থেকে আপনার কাছে কষ্ট করে আসছি একটা দুয়ার দরখাস্তের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে, কি জন্য আসছে? কি আপনাদের প্রয়োজন আমাকে বলেন। বলে, আপনি নাকি মুসা কালিমুল্লাহ, সবসময় নাকি আপনি আল্লাহর সাথে কথা বলেন। বলে, হ্যাঁ, আমি তো আল্লাহর সাথে। আমরা বড় ব্যথা নিয়ে আপনার কাছে আসছি, যদি আপনি একটু দোয়া করেন, আল্লাহ যদি আমাদের ব্যথা দূর করে দেয়, আমরা সারা জীবন
আপনার কাছে কৃতজ্ঞ থাকবো এবং আল্লাহর শুকরিয়া আদায় করবো। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে কি, আচ্ছা ভিতরে এত কিসের কথা বলেন আপনারা? আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আল্লাহর বান্দারা এইবার মুসা আলাইহিস সালাম বলে মা কি জন্য আসছো, তাড়াতাড়ি বলো, আমার সময় বড় কম। বলে হুজুর আমরা আসলাম আপনার কাছে, দেখেন তো আল্লাহ পাক আমাদের জন্য কোন সন্তান বাজেট করছে কিনা। কারণ আজ একটা দুইটা বছর নয়, 18 বছর হয়ে গেল সন্তান আমাদের আল্লাহ পাক দেয় না। অতএব আমরা একটু সন্তানের আশা করি। হুজুর আপনি যদি একটু আল্লাহর কাছে দরখাস্ত লাগাইতেন তাহলে হয়তো আমার আল্লাহ পাক আমাদেরকে সন্তান দান করতেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে তোমরা একটু বসো, আমি কি করি একটু ওযু করিয়া আল্লাহ পাকের সাথে একটু কথা বলে দেখি আল্লাহ পাক তোমাদের জন্য সন্তান বাজেট করেছে কিনা। জোরে বলে সুবহানাল্লাহ। আর এখন আমাদের খাজা বাবা, পীর বাবা, দয়াল বাবা এদের কাছে গেলেই নাকি সন্তান হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। খাজা বাবা সন্তান দেওয়ার মালিক? ওই যে তেঁতুল গাছের পাতা যদি তাজাটা পড়ে তাহলে বলে সন্তান হয়, মরাটা বলে বলে মরা সন্তান হয়। এটা আমাদের মা বোনদের ভাষা। খবরদার এইরকম শিরিক নিয়ে ওই গাছতলা যাবেন না, আল্লাহ পাক আপনার কপাল পুরায় দিবে। গাছের কোনো ক্ষমতা নাই সন্তান দেওয়া, একমাত্র সন্তান দিতে পারে কে? আরো জোরে বলি কে? হাই নাই বলেন কে? এমন মূর্খ মানুষ হয়ে গেছে সমাজের মধ্যে, গাছের কাছে যায়, মাছের কাছে যায়, সূর্যের কাছে যায়, জেনে যেবা যাইবের কারণেই যায়। মুসা আলাইহিস সালাম কি বললেন? আমি একটু ওযু করিয়া আল্লাহর সাথে বলি দেখি আল্লাহ আপনার জন্য সন্তান বাজেট করছে কিনা। আল্লাহর বান্দারা মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বললেন। আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আপনার একজন বান্দা এবং একজন বান্দি আমি মুসার কাছে আসছে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য। 18 বছর হয়ে গেল, বিবাহ করেছে, সন্তান হয় না। ও দরদের রব তোমার বাজেটে কি কোনো সন্তান নাই? আল্লাহ পাক ইলহাম দ্বারা মুসা আলাইহিস সালামকে জানায় দেয় দোস্ত আমার, ও আমার বন্ধু জানিয়ে দেন ওই মেয়েটার ভিতরে কোনো সন্তান নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মেয়েটার ভিতরে কোনো সন্তান নাই। মুসা আলাইহিস সালাম মনটা খারাপ না ভালো? বলেন তো ভালো না খারাপ? চিন্তা করতেছে এই কথা আমি ওই মাকে কিভাবে বলি, তারপরে বলতে হবে। মুসা আলাইহিস সালাম মনটা খারাপ করিয়া চোখের মধ্যে পানি নিয়ে ডাকতে বলে মা এত বড় একটা কষ্টের কথা তোমার কাছে আমি কেমনে বলি? আল্লাহর নবী মুসা বলেন বলেন কি সমস্যা আমার? বলে আল্লাহ পাক নাকি আপনার ভিতরে কোন সন্তানই বাজেট করে নাই, আপনার মধ্যে কোন সন্তানই বাজেট করে নাই। এইবার মা জননী ফোপায়া ফোপায়া কান্দে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে আল্লাহর নবী মুসা আমি বুঝতে পেরেছি আমার ভিতরে কোনো সন্তান নাই, তবে আমার একটা বিশ্বাস আমার স্বামীকে যদি আবার দ্বিতীয় বিবাহ করাই তাহলে অবশ্যই আমার স্বামী সন্তানের বাবা হতে পারবে। আপনি একটু দেখেন না আমার স্বামীর মধ্যে সন্তানাদি আছে কিনা। কথা কি বুঝতেছেন? খারাপ লাগলে শেষ করে দিই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ও মা আবার একটু সময় দিতে হবে, আমার আল্লাহর কাছে শুনতে হবে। আমাদের দেশের কত পীর সাহেব আছে তাদের শোনা লাগে না, চোখ বুঝলেই নাকি মক্কা শরীফের উত্তকা দেয়। ওরে শয়তানের শয়তান,
কত বড় ব্যক্তি মুসা আলাইহিস সালামের মতো নবীর আল্লাহর কাছে শুনতে হয়, আর ও পায়খানা করে কুলপ করে না, পানি খরচ করে না, ও নাকি চোখ বুড়ে মক্কার উত্তর খাদা। মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বার চলে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক ওই মেয়েটার বুঝলাম না হয় সন্তান নাই ভিতরে, কিন্তু ছেলেটার শুক্রাণুর মধ্যে তো সন্তান আছে, ও যদি আবার দ্বিতীয় বিবাহ করে তাহলে কি সন্তান হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, না রে মুসা না, ওই ছেলেটার মধ্যেও আমি সন্তান রাখি নাই। কে বলতেছে? আল্লাহর গোলামেরা। মুসা আলাইহিস সালাম এইবার মনটা আরো বেজার না খুশি? আরো বেজার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক বলে, এ মুসা, হাজারো বার যদি তাদের জন্য তুমি হাত তোলো, আমি আল্লাহ তাদের জন্য সন্তান বাজেট করি নাই। মুসা আলাইহিস সালাম মনটা খারাপ করিয়া চোখের মধ্যে পানি নিয়ে আস্তে আস্তে আসিয়া ডাকতে বলে, মা জননী, আমাকে মাফ করিয়ে দিও, তোমাদের দুজনের মধ্যেই আমার মাওলা কোনো সন্তান বাজেট করে নাই। দুজনে কানতে কানতে এখান থেকে চলে যাইতেছে, বুঝেন খুব ভালো করে। কানতে কানতে গভীর জঙ্গলের দিকে রওনা দিচ্ছে। স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি গো, এই মুখ আর দুনিয়ার কাউকে দেখাবো না। বিবিও ডাক দিয়ে বলে, স্বামী, যেই দুনিয়াতে আমরা সন্তানের মুখ দেখতে পারবো না, আমরা আর এই দুনিয়াতে থাকবো না, চলে দুজনে আমরা আত্মহত্যা করবো, গভীর জঙ্গলের মধ্যে চলে যাব। একজন একজন দুজন দুজনকে ধরিয়া কান্নায় পাগল হয়ে গেছে। এ ভাই, চোখের মধ্যে পানি নিয়ে স্বামী স্ত্রীকে জড়া ধরছে, স্ত্রী স্বামীকে জড়া ধরছে, বলে, স্বামী গো, দুজনে একসাথে মরবো, কেউ বেঁচে থাকবো না, যেহেতু আমাদের জন্য আল্লাহ সন্তান বাজেট করে নাই। মরবে এমন সময় জঙ্গলের মধ্যে থেকে এক পাগল এমন জোরে একটা ধমক মারছে, এই আল্লাহর বান্দা বান্দি, কেন মরবি কেন? বলে, আপনি পাগল মানুষ, আপনি কি জানেন? আপনি পাগল, আপনি তো বুঝতে পারেন না। বলে, মাগো মা, আমি পাগল হলেও তো মানুষ, একটু আমাকে বলো না, এই জন্য তোমরা মারা যাইতে চাও? আত্মহত্যা তো মহাপাপ, বলো না মা, ও মা বলো। বলে, তোমার কাছে বলে কি লাভ? বলে, বলো তো, আমি দেখি, চেষ্টা করে দেখি। বলে, ও বাবা পাগল, আমরা জামানার শ্রেষ্ঠ আলেম, জামানার শ্রেষ্ঠ নবীর কাছে গিয়েছিলাম, দরখাস্ত লাগাইছিলাম, 18 বছর হলে বিবাহ হয়েছে, আল্লাহ নাকি আমাদের জন্য কোনো সন্তান বাজেট করে নাই। বলে, মা, আমার কাছে একটু বসো না মা, ও বাবা আমার কাছে একটু আসো, দেখি তোমাদের জন্য সন্তান বাজেট আছে কিনা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিক হতে হবে। কার প্রেমিক? আল্লাহর প্রেমিক। আমরা তো দুনিয়ার মহাব্বতে পড়ছি, তাই না? আল্লাহর গোলামেরা। এইবার পাগল, মাথার চুলটা বড় বড়, কত বছর ধরে খায় না আল্লাহই ভালো জানে, মুখটা শুকনা, চোখের মধ্যে কানতে কানতে গাও হয়ে গেছে। আল্লাহর বান্দা শুধু একটু পরে পরে আল্লাহ 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 বলে ডাক, চোখটা বন্ধ করিয়া ডাকতে বলে, মা, এ মা যা, আমি বলে দিলাম তোর বাজেটে 3-3টা সন্তান হয়ে যাবে। সুবহানাল্লাহ। হয় নাই? কয়টা সন্তান? ওই মুহূর্তে বাজেট কিন্তু না, ওই মুহূর্তে কি হয়েছে? বাজেট হয়েছে কি? দোয়া করছে কিনা? এইবার ওই জায়গায় দোয়া করছে কিনা? মুসা আলাইহিস সালাম এবার দোয়া করছে কিনা? 3টা সন্তান আল্লাহ তোর জন্য বাজেট করে দিয়েছে, আমি পাগল বলে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বেজাল বাচ্চে না? এদিকে আল্লাহর নবী মুসা, আর এদিকে পাগল কয় 3টে সন্তান।
এরা যাইব কোনে? আল্লাহর বান্দা এবং বান্দি কান্নাবাদ দিয়ে চলে গেছে। আল্লাহর গোলামেরা, আমি একটা আয়াত পড়েছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমি আপনাদেরকে ঘটনাটা বলি 1 মিনিটের মধ্যে। আল্লাহর গোলামেরা, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম